সালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউ রুটস হেয়ার স্কিন অ্যান্ড লেজার সেন্টার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে সার্জারির পরবর্তী যে যত্নগুলো সেগুলো সম্পর্কে বিস্তারিত বলে দেব। আসলে হেয়ার ট্রান্সপ্লান্টের পরে প্রথম ৭ দিন কীভাবে যত্ন নিব, কীভাবে এটার কেয়ার করতে হবে, এটা আসলে অনেকেই বুঝে উঠতে পারে না। যদিও স্টেপসগুলো খুবই ইজি, আমি আজকে খুব সহজেই আপনাদেরকে বুঝিয়ে দেব। পরবর্তীতে আপনারা যারা সার্জারি করেছেন বা রিসেন্টলি করবেন তাদের জন্য খুবই ইজি হবে প্রত্যেকটা স্টেপ বুঝে নেওয়া। এবং আমি দেখিয়েও দিব আসলে কীভাবে প্র্যাকটিক্যালি এটা আপনারা বাড়িতে নিজেরাই করতে পারেন। চাইলে কারো সহায়তাও নিতে পারেন অথবা নিজেরাও করতে পারেন। প্রত্যেকটা স্টেপ যদি প্রপার ওয়েতে ফলো করা যায় আসলে কিন্তু যত্নটা কিন্তু খুবই ইজি হয়ে যায় এবং প্রথম ৭ দিনের যে যত্নটা এটা যদি সম্পূর্ণ সঠিকভাবে করা যায় আপনার পরবর্তীতে সার্জারি যে রেজাল্টটা সেটাও কিন্তু খুব স্মুথলি যায়, অর্থাৎ পোস্ট অপ কমপ্লিকেশনসগুলো কিন্তু আমরা সহজেই এড়িয়ে যেতে পারি। এজন্য প্রথম ৭ দিনে প্রত্যেকটা কেয়ারের রুটিনটা এবং স্টেপগুলো ফলো করা খুবই প্রয়োজন। তবে চলুন মূল ভিডিওটি আমরা শুরু করি। আমরা নিউরোস হেয়ার ক্লিনিক সবসময় চেষ্টা করি আমাদের পেশেন্টকে সর্বোচ্চ কেয়ারটা তাকে দিতে এবং চেষ্টা করি পরবর্তীতেও যেন কেয়ারটা ঠিক তেমনই থাকে। এজন্য আমরা সর্বদা আমাদের অ্যাসিস্ট্যান্স দিয়ে যাই, আমাদের গাইডেন্স থাকে। আমাদের প্রথমেই যেটা আমরা করি যে সার্জারির পরের যে সময়টা, অর্থাৎ আপনার সার্জারি শেষ হয়েছে এই সময় আমরা ফুল একটা ড্রেসিং করে দিই আপনাকে। মাথার পেছনে এবং সামনে প্রপার ক্লিন করে দিই, মাথার পেছনে একটা ব্যান্ডেজ করে দিই এবং আমরা মেক শিওর করি যে আপনি একদম ফুল সুস্থ আছেন আপনার বাড়ি যাওয়ার জন্য। আপনার ভাইটালসগুলো চেক করে দেওয়া হয়, আপনার ব্লাড প্রেশার ওকে আছে, আপনার হার্ট রেট ওকে আছে, আপনি একদম ওকে আছেন, তবেই কিন্তু আমরা আপনাকে বাড়ি পাঠাই। বাড়ি পাঠানোর সময় আমরা আপনাকে একটা ব্যাগ দিয়ে দিই যেখানে অ্যান্টিবায়োটিক্স থাকে এবং ড্রেসিংয়ের সামগ্রী থাকে। অ্যান্টিবায়োটিকগুলো আসলে প্রথম রাত থেকেই শুরু করে দিই যেন আমরা যে কোনো কমপ্লিকেশন, যে কোনো ইনফেকশন এড়িয়ে যেতে পারি। আপনি যখন বাড়ি যাবেন তখন যাওয়ার পথে একটু অসুবিধা হতে পারে, যাওয়ার পরও দেখা যেতে পারে কিছু কিছু সমস্যা থাকে অনেকের, হালকা একটু বমি ভাব হওয়া, ব্যথা হওয়া, প্লাস লাইট হেডেডনেস অর্থাৎ একটু মাথা ঝিমঝিম করা। এগুলো কিছু কমন সাইড এফেক্টস থাকে যেটা আসলে সার্জারির রাতে একটু হয়। প্রত্যেকটা পেশেন্টেরই কম বেশি হতে পারে, কিন্তু সেগুলো আসলে আমরা প্রপার রেস্টটা নিলে এটা কিন্তু আসলে ঠিক হয়ে যায়। কিন্তু প্রথম রাতটা আসলে একটু কষ্টকর, কারণ সেই রাতে আসলে আপনার মাথার পেছনে একটা ব্যান্ডেজ থাকে। মোস্ট ইম্পর্ট্যান্ট, আমরা সার্জারি করার পরে যখন আপনাকে ফুল ড্রেসিং করে বাড়ি পাঠাই তখন আমরা একটা ক্যাপ পরিয়ে দিই আপনার মাথায়, একটা সার্জিক্যাল ক্যাপ। এই সার্জিক্যাল ক্যাপটা আমরা আপনাকে মাথার অংশটাকে ঢেকে দিই যেন পলিউশন, ডাস্ট, ব্যাকটেরিয়া থেকে আপনার মাথার গ্রাফটগুলো এবং ডোনার এরিয়াটা প্রিভেন্ট থাকে। এই ক্যাপটা অনেকেই মনে করেন যে বাসায় যাওয়ার পরও পরে থাকতে হবে, আসলে এমনটা না। এটা শুধুমাত্র আপনি বাইরে যখন ট্রাভেল করবেন বা ক্লিনিক থেকে বাসায় যাচ্ছেন, বাসা থেকে পুনরায় ক্লিনিকে আসতে হচ্ছে, সেই সময়টুকু পরার জন্য। আমরা এক্সট্রা কয়েকটা ক্যাপ আপনাকে দিয়ে দিই যেন একটা নষ্ট হলে পরবর্তীতে আপনি এটা ইজিলি ব্যবহার করতে পারেন। খেয়াল রাখবেন ক্যাপের পেছনে একটা ফিতার অংশ থাকে। এই ফিতার অংশটা সবসময় মাথার পেছনের সাইডে থাকে এবং স্মুথ পার্টটা মাথার সামনে থাকে। যখনই আপনারা বাসায় গিয়ে ক্যাপটা রিমুভ করবেন খেয়াল রাখবেন যে ফিতার অংশটা অর্থাৎ পেছন থেকে খুলতে হবে, সামনে থেকে না। সামনে থেকে খুলতে গেলে গ্রাফটগুলো ডিসলজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা ড্যামেজ বা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কেননা ওই রাতটা পরবর্তীতে ওই রাতের গ্রাফটগুলো আসলে খুবই খুবই দুর্বলভাবে বসানো থাকে এবং স্কিনের সাথে তার কেবল বসা শুরু করে। এই জন্য ক্যাপটা খুবই সাবধানতার সাথে খুলতে হবে। পরবর্তীতে পরার সময় খেয়াল রাখতে হবে সামনে থেকে পরতে হবে, পেছন থেকে না। এভাবে করে আপনারা ক্যাপটা ইজিলি পরতে পারবেন এবং খুলতে পারবেন। বাসায় গিয়ে ক্যাপটা খুলে রাতে অ্যান্টিবায়োটিক খেয়ে একটা লাইট একটা মিল খেতে পারেন, একটা খাবার খেয়ে নিতে হবে। ওষুধগুলো খেয়াল রাখতে হবে কোনটা খাবার আগে আছে, কোনটা খাবার পরে আছে। এটা মেনটেন করে একটা ডিনার করে আপনারা ঘুমিয়ে যাবেন। পরবর্তীতে ঘুম থেকে উঠে সকালবেলা আপনার দ্বিতীয় দিন শুরু হয়ে যায়। দ্বিতীয় দিনে আসলে আমাদের ড্রেসিংটা শুরু হয়। এই সময় আমরা মাথার পেছনে যে দেওয়া ব্যান্ডেজটা আছে এই ব্যান্ডেজটা খুলে ফেলি এবং মাথার সামনে যে দেওয়া ট্রান্সপ্লান্টেড গ্রাফটগুলো আছে সেগুলো খানিকটা স্কিনের সাথে বসে যায় এক রাতের মধ্যে। তখন দেখা যায় গ্রাফটগুলোকে হাইড্রেশনের দরকার হয়। সেই হাইড্রেশনের জন্য আমরা একটা স্প্রে বোতল দিয়ে দিই আপনাকে। এই স্প্রে বোতলটা গ্রাফটগুলোর উপর 2 ঘন্টা পর পর স্প্রে করতে হয় এবং আপনার মাথার পিছনে যে ডোনার এরিয়া থাকে যেখানে ব্যান্ডেজটা করা থাকে সেই ব্যান্ডেজটা রিমুভ করে দেওয়া হয় এবং ব্যান্ডেজটা রিমুভ করার পরে প্রথমেই আমরা একটা পিটাডিন সলিউশন দিই। প্রথমে আগে ঘাটাকে ক্লিন করি, একটা গজ পিস দিয়ে দেওয়া হয়। এই গজ পিসের মধ্যে বেটাডিনটাকে দিতে হয় এবং পরবর্তীতে ঘাটাকে উপর থেকে নিচ বা নিচ থেকে উপরে যে কোনো একটা ডিরেকশনে ক্লিন করতে হয়। এতে করে ডেড সেল বা অনেক সময় স্ক্যাপস থাকে, ব্লাড ক্লটস থাকে, এগুলো রিমুভ হয়ে যায়। এবং এই যে বেটাডিন এবং গজ পিস দিয়ে যে কেয়ারটা এটাকে সকাল সন্ধ্যা করতে হবে, অর্থাৎ সার্জারির দ্বিতীয় দিন থেকে 7ম দিন পর্যন্ত এই ক্লিনটা আপনার করতে হবে।
অনেকের ক্ষেত্রে আমরা আরও বেশি প্রেসক্রাইব করে দিই যে আপনারা ৭০ দিন পার হওয়ার পরও ১০ থেকে ১২ দিন বা ১৫ দিন পর্যন্ত এটা ইউজ করতে বলা হয়। এতে করে অ্যান্টিসেপটিক তো এই জন্য একটু প্রিভেনশন হয় ইনফেকশন যে কোনো থেকে। এবার আসছে ক্রিমের পার্ট। সকাল সন্ধ্যা বেটাডিন দিয়ে ক্লিন করার পরে আমরা একটা ক্রিম ইউজ করি, এরকম একটা অ্যান্টিসেপটিক ক্রিম দিয়ে দেওয়া হয়। যেই ক্রিমটা আমরা ঘায়ে অর্থাৎ আপনার ডোনার পার্টে শুধুমাত্র দিনে একবার সকালবেলা আমরা এই ক্রিমটা ইউজ করব। ক্রিমটা অল্প একটু নিতে হবে হাতে, খুব বেশি অ্যামাউন্টের না, এবং মাথার পেছনে ডোনার সাইড যেখান থেকে চুলগুলো নেওয়া হয়েছে সেই অংশে শুধুমাত্র ব্যবহার করতে হবে। অনেকেই ভুল করে সামনেও ব্যবহার করেন, এমনটা না, শুধুমাত্র সামনে, কোনো মেডিসিন ইউজ করা যাবে না। যত অ্যান্টিসেপটিক ক্রিম বা সলিউশন আছে এগুলো কিন্তু মাথার পেছনে ঘাটাকে শুকানোর জন্য দেওয়া হয়। মাথার সামনের অংশে আপনাদেরকে একটা যে স্প্রে বটল দেওয়া হয়, এটা 2 ঘন্টা পর পর ট্রান্সপ্ল্যান্ট এরিয়াতে আপনার স্প্রে করতে হয় 2 ঘন্টা পর পর, যেন গ্রাফটগুলো শুকিয়ে না আসে। এবং এই স্টেপটা ফলো করতে হবে 7ম দিন পর্যন্ত, 2 ঘন্টা পর পর। ঘুমিয়ে গেলে অসুবিধা নেই, ঘুমের মাঝখানে উঠে দিতে হবে না, বাট দিনে যতক্ষণই আপনি সজাগ আছেন ততক্ষণই আপনার 2 ঘন্টা পর পর গ্রাফটগুলোর উপর স্প্রে করলে গ্রাফটগুলো শুকিয়ে আসে না এবং তারা হাইড্রেশন মেনটেন করে। এতে করে তাদের পুষ্টিটা ঠিক থাকে এবং তারা স্কিনের সাথে খুব সহজেই কিন্তু বসে যায়। এভাবে করে প্রথম 7 দিন আমরা অ্যান্টিবায়োটিকের পাশাপাশি ড্রেসিং পার্টটা করব। অ্যান্টিবায়োটিক্সের মধ্যে থাকে হচ্ছে পেইন কিলার আছে, আপনার গ্যাসের ওষুধ থাকে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি কিছু মেডিকেশনস থাকে। এতে করে সোয়েলিংটা প্রিভেন্ট হয় এবং আপনার ব্যথাটা অনেকটা কন্ট্রোল থাকে। পরবর্তীতে দেখা যায় যে 7 দিন পরে অ্যান্টিবায়োটিকগুলো কন্ট্রোল করতে হয় আর কন্টিনিউ করা লাগে না, কিন্তু ড্রেসিংটাও শেষ হয়ে যায়। পরবর্তীতে আমাদের নিউ মেডিকেশনসগুলো শুরু হয়। এবার আসছি আমরা হেয়ার ট্রান্সপ্লান্টের পর প্রথম 7 দিন এই কেয়ার করার পরে কি স্টেপ আপনারা ফলো করবেন, মানে মোট কথা হলো আপনারা কি পর্যায়ে দেখতে পাবেন। এর মধ্যেই প্রথমেই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যেটা হলো সোয়েলিং। সার্জারির পরে প্রথম দিন থেকে অনেকের শুরু হয়, অনেকের দ্বিতীয় দিন থেকে বা তৃতীয় দিন থেকে। এই সময়টা আসলে বাড়িতেই একদম ফুল রেস্ট করতে আমরা বলে দিই, কারণ জার্নিতে বা ঝুঁকে কোনো কাজ করলে বা যে কোনো স্ট্রেস নিয়ে কাজ করলে দেখা যায় সোয়েলিংটা আরও বেড়ে যায়। যে কোনো সার্জারির পরে একটা সোয়েলিং আসে। এই সোয়েলিংটা মূলত আমাদের চোখের চারপাশে থাকে এবং কপালের উপরের অংশে থাকে। কারো কারো ফেসে আস্তে আস্তে সোয়েলিংটা নেমে আসে। এই সোয়েলিংটাকে প্রিভেন্ট করার জন্য আমরা মূলত মেডিসিন দিয়ে থাকি। তারপরও যাদের হয়ে যায়, কারো কারো একটু অল্প হয়, কারো বেশি হয়, এক একজনের এক এক রকম হয়। এটাতে ভয় পাওয়ার কিছু নেই। অনেকে আপনারা ঘাবড়ে যান, কেমন হচ্ছে, অনেকে এটা নিতে পারেন না যে আসলে আরে চোখ বন্ধ হয়ে যায়, অনেকের একটু সিভিয়ারও হতে পারে। বাট এটা আসলে খুব সহজেই আপনার কেটে উঠানো যায়। বেশি দিন থাকে না, এটা আসলে মূলত 2 থেকে 3 দিনই থাকে। একটু বরফ নিতে পারি আমরা, আইস কিউবটাকে আমরা যে কোনো কাপড়ের সাথে পেঁচিয়ে কপালের চারপাশে যদি একটু বরফটা ঠিক মতন দিই, এতে করে দেখা যায় যে সোয়েলিংটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। রেস্ট যতটা বেশি নেওয়া যায় তত ভালো থাকে এবং যত ভালোভাবে হাইড্রেশন মেনটেন করা যায়, অর্থাৎ পানি খেতে হবে, জুস খেতে হবে, কোমল পানীয়গুলো খেতে হবে। এতে করে কিন্তু খুব ভালোভাবে সোয়েলিংটা ধীরে 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 চলে যায়। কারো কারো ক্ষেত্রে 2 দিন থাকে, কারো কারো ক্ষেত্রে 3 দিন থাকে, বাট ধীরে ধীরে 7ম দিনের মধ্যে সবারই সোয়েলিংটা ভালো হয়ে যায়। প্রথম 7 দিন ঘুম নিয়ে একটু অসুবিধা হতে পারে। ঘুমটা আমরা সাধারণত অ্যাডভাইস করে দিই সোজা ঘুমোতে পারেন, ডান বাম কাত হতে পারেন। কিন্তু যাদের টেম্পল সাইডসগুলো ট্রান্সপ্লান্ট করা হয়, ডান বাম কাতটা একটু আমরা খুব ফ্রিকোয়েন্ট মুভমেন্টটা নিষেধ করে দিই যতদিন না পর্যন্ত গ্রাফটা শুকিয়ে আসে। ঘুম নিয়ে বিস্তারিত আমাদের চ্যানেলে কিন্তু একটা ভিডিও আছে পজিশন সম্পর্কে, কাইন্ডলি ওটা চেক করে নেবেন। এবার আসি হালকা ব্যথা থাকে অনেকেরই মাথার পেছনে এবং সামনে একটু ব্যথা থাকে। মাথার পেছনে ব্যথাটাই বেশি প্রমিনেন্ট থাকে, অনেকেরই এই 7 দিন পরও ব্যথাটা থাকে। সেক্ষেত্রে আমরা নর্মাল প্যারাসিটামল সাজেস্ট করি। কোনো কিছু না ইউজ করলে হয়, ঠিক হয়ে যায় ব্যথাটা আস্তে আস্তে। পরবর্তীতে দেখা যায় সামনের যে অংশটা, ট্রান্সপ্লান্টেড গ্রাফটের সামনের অংশে একটু ক্র্যাক আসে। এতে করে অনেকে ভয় পেয়ে যান এবং আমাদেরকে ফোন করেন যে আসলে কী হলো, এটা গ্রাফট এখানে নাই কেন। আসলে এমন কিছুই নেই। এখানে আসলে গ্রাফটগুলো দেখা যায় স্কিনটা যখন ফ্রি হতে থাকে তখন দেখা যায় একটা ক্র্যাক একটা মানচিত্রের মতো তৈরি হয়। এটা একদমই নর্মাল, এটা একদমই ঠিক হয়ে যাবে। এখানে গ্রাফটগুলো আগের মতোই আছে, জাস্ট এগুলো যখন গ্রাফটগুলো শুকিয়ে আসে তখন এরকম একটু ক্র্যাক হয়ে একটা স্কিন থেকে একটা স্কিন দূরে দূরে সরে যেতে থাকে। এটা একদমই নর্মাল, এতে ঘাবড়ানো বা ভয় পাওয়ার কিছুই নেই। পরবর্তীতে দেখা যাচ্ছে যে হালকা অনেকেরই ব্যথা অনুভব হতে পারে বা এবং সামনের অংশে একটু আহ, আহ, মনে হয় যে এটা অবশ ভাব আছে, মনে হয় যে মাথার মধ্যে কোনো বোধ শক্তি নেই, এটাও হতে পারে। এগুলো সাইড এফেক্টসের মধ্যে আমি অলরেডি অনেক বিস্তারিত বলেছি আপনাদেরকে। এটা প্রথম 7 দিন হতে পারে, সো এটা নিয়েও ভয় পাবেন না। আপনারা কেয়ারটা ঠিক মতন ফলো করবেন। 7 দিনটার পরে দেখা যায় অনেক এই সমস্যাগুলি কিন্তু কেটে ওঠে এবং আমরা কিন্তু 7 দিন পরে একটা নর্মাল লাইফ লিড করতে পারি।
প্রথম 7 দিন এই রুলসগুলো ঠিক মতন ফলো করলে আশা করা যায় বিপদের অনেকটা সময় আমরা পার করে ফেলি। কেননা এই প্রথম 7 দিনেই একটা কমপ্লিকেশন হলে দেখা যায় যে পেশেন্টগুলো অনেক সাফার করে। মনে রাখবেন আপনাদের এই 7 দিনে এই ধরনের কমপ্লিকেশন ছাড়া ছোটোখাটো যেগুলো আমি বললাম, এছাড়া যদি যে কোনো ধরনের সমস্যা আপনারা ফিল করেন সরাসরি আমাদেরকে জানাবেন এবং আপনারা আপনাদের ডক্টরের সাজেশন নেবেন, সাথে সাথে ইমিডিয়েটলি ডক্টরের অ্যাডভাইস নেবেন। কোনো কষ্টই আপনারা চেপে রাখবেন না বা নর্মাল মনে করবেন না। আপনাদের বুঝতে কনফিউশন হলে বা নর্মালের চাইতে একটু অ্যাবনর্মাল ফিল হলে সাথে সাথে কিন্তু আপনি আপনার ডক্টরকে জানাবেন, ক্লিনিকে কল করে জানাবেন যে কেমন ফিল করছেন, কী অসুবিধা হচ্ছে। কেননা যে কোনো ছোটো ছোটো কমপ্লিকেশনে কিন্তু পরে বড় কমপ্লিকেশন হতে পারে। এই জন্য আপনাদের কেয়ারটা কিন্তু মাস্ট। আর যে স্টেপগুলো আমি বললাম এই স্টেপগুলো ইজিলি ফলো করলে আমরা আশা করি যে সহজেই আমরা যে কোনো কমপ্লিকেশনগুলো এড়িয়ে চলতে পারবো। এই 7 দিনের মধ্যে খেয়াল রাখবেন সম্পূর্ণ বাড়িতে রেস্ট নিতে হবে। 7 দিনের মধ্যে আপনার খুব এমার্জেন্সি যদি কাজ না হয় আপনি অবশ্যই ডক্টরের কাছে জিজ্ঞেস করে কিন্তু আপনি যদি যেতেই হয় অবশ্যই ডক্টরের সাজেশন এবং অ্যাডভাইস ছাড়া কোনো কিছুই আপনি নিজে থেকে করবেন না। প্রথম 7 দিন কিন্তু খুবই ইম্পর্টেন্ট থাকে এবং এই 7 দিনে চেষ্টা করবেন কোনো স্ট্রেস না নিতে, কোনো ভারী কাজ, ঝুঁকে কোনো কাজ বা কোনো খুবই কঠিন কোনো কাজ বা আপনি ল্যাপটপে করছেন এমন কিছুই করতে যাবেন না। এতে করে কিন্তু মাথায় এবং শরীরে প্রচুর স্ট্রেস পড়ে। যতটা সম্ভব রিল্যাক্স থাকবেন, হাসি খুশি থাকবেন, রেস্ট নিবেন, পানি খাবেন, এনজয় করবেন টাইমটা। এতে করে দেখবেন দেখতে দেখতে 7টা দিন পার হয়ে গেছে এবং খুব সহজেই কিন্তু আপনার ঘাটা শুকিয়ে এসেছে। পরবর্তী আমি নর্মাল লাইফও আমরা লিড করতে পারবো। আমরা নিউরোজ হেয়ার ক্লিনিক সবসময় চেষ্টা করি আমাদের প্রত্যেকটা পেশেন্টকে তার অ্যাকর্ডিং গাইড করে দেওয়া এবং তার যেন কোনো কমপ্লিকেশন না হয় আমরা এটা সবসময় মেক শিওর করি যে আপনারা যেন খুব ইজিলি আপনাদের এই 7 দিনটা খুব সুন্দরভাবে পার করতে পারেন, আপনাদের কোনো কমপ্লিকেশন না হয়। শুধু 7 দিনই নাই, আমরা আপনাদের পাশে সবসময়ই থাকি আপনাদেরকে প্রপার গাইড এবং অ্যাসিস্ট্যান্স দিয়ে যাওয়ার জন্য যেন আমরা বেস্ট রেজাল্টটা আপনাদেরকে দিতে পারি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকৃত হবে। ভিডিওটিতে কোনো কনফিউশন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।